আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম দুপুরবেলা। এখন হচ্ছে 2টা 20 বাজে। 2টা 20 বাজে। বাহিরে দেখেন ওই যে প্রচুর বৃষ্টি হইতেছে, জামা কাপড় ভিজা, দরজার উপরে মেলা, ঘরেও কিছু শুকা দেওয়া। বাহিরে যেহেতু বৃষ্টি হইতেছে, ঘরে শুকা দেওয়ার মতো জায়গা নাই। তো চলুন, আজকে যে বলছি আমি খিচুড়ি খাবো, সে খিচুড়ি রান্না করা হয়েছে কিনা সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে দেখেন একটা কি করতেছে, বা আজকে স্কুলে যায় না, আজকে স্কুল বন্ধ দিয়ে দিবে। তো এখানে আমি এটা নিছি, এই যে আমার খিচুড়ি। চুলায় গ্যাস কিন্তু নাই, দেখেন একেবারে চুলার ইয়েটা উঠিয়ে দিছি আমি। দেখেন খিচুড়ি এখন টক বক করে বলক আসতেছে। আর আমি একটু এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিব। মিষ্টি কুমড়া দিছি, কাঁচকলা দিছি, তারপরে এই যে দেখেন মুরগির মাংস দিছি। মুরগির মাংস দিয়ে আজকে খাবই, যেহেতু ভালো করে খিচুড়িটা খাই। তো আমি খিচুড়ি খাইলে বেশিরভাগ একটু চিকেন দিয়েই খাওয়ার চেষ্টা করি, বিফ থাকলে বিফ দিই। বোম্বাই মরিচ দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়িটা রান্না করতেছি। এখানে কিন্তু এই যে দেখেন এখন কাঁচা আম দিয়ে দিছি, একটু টক টক হবে। বাহিরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি বিলাস দিনে কি চলে? খিচুড়ি চলে। তারপরে খিচুড়িটা কিন্তু আমি আচার দিয়ে খাবো, সেই মজা হবে বলুন তো। কাঁচকলা দিয়েছি, মিষ্টি কুমড়া, আলু, তারপরে হচ্ছে মুরগির গোস্ত, এগুলো দিয়ে খিচুড়ি। এই যে দেখেন কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব, যেহেতু আমি এটা নরম খিচুড়ি রান্না করলাম, লেটকা খিচুড়ি, এই জন্য একটু ঘুটে দিলাম। বোম্বাই মরিচের ঘেরানটা আমি পাইতেছি, আপনারা পাচ্ছেন না। তো খুবই মজা হবে খিচুড়িটা। সবার দাওয়াত রইল, চলে আসবেন খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি রান্না করছি। তো এই যে দেখেন আমটা সিদ্ধ হয়ে যাবে, আমটা সিদ্ধ হওয়া ম্যাটার করে না। আম একটু সিদ্ধ হয়ে যে একটু ভাপে থাকলে সিদ্ধ হয়ে যাবে। তো আমার খিচুড়িটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবো। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি সব কিছু একবারে ঘুটে দিলাম। এই যে মাংসগুলো এখনো গলে নাই, এই যে চিকেনগুলো। আলহামদুলিল্লাহ দুপুর হয়েছে, খাওয়া দাওয়া করবো। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ। সেই তো প্লেট নিয়ে নিলাম, খিচুড়ি আমার হয়ে গেছে। দেখেন লেটকা খিচুড়ি রান্না করা শেষ। যে সুন্দর হয়েছে দেখেন আপনারা খিচুড়িটা, মাশাআল্লাহ। এখন হচ্ছে খিচুড়িটা খাবো হচ্ছে আচার দিয়ে। ছেলেকেও দিয়ে দিচ্ছি, দুইজনে খাবো। আমরা দুইজনে আছি ঘরে, যেহেতু দুইজনে খাবো। তো এখন হচ্ছে এখানে আচার নিয়ে নিই। আচার নেওয়ার জন্য ফ্রিজে আসলাম। ওই যে আচার, এই আচার 2 বয়াম বানাইছিলাম। তো দেখেন আচার 1 বয়াম খাওয়া শেষ, বড় বাটির 1 বাটি খাওয়াও শেষ। এটা একটু জলপাইয়ের আচার আছে, এটা পেঁয়াজ বেরেস্তা, এটা হচ্ছে তেঁতুলের আচার। ও চাচুর জন্য বানিয়ে রাখছি, দিতে মনে নাই, তো আবার আসলে দিয়ে দিতে হবে। ফ্রিজ খালি একদম। তো এই যে দেখেন অবশিষ্ট আচার যতটুকু ছিল, 1 বয়াম আচার ছিল, এটাও বের করছি। আচার আরও দিব 3-4 কেজি আচার দিয়ে। তারপরে হচ্ছে বড় ছেলের বায়না, আচার আরও দিতে হবে, আচার দিব। এটা আমিও নিয়ে নিলাম। এখন এই আচার দিয়ে মন ভরে আমরা খাবো। আচার দিয়ে খেতে ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবার কাছে অনুরোধ রইল, সবাই অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ করছি এই জন্য যে দেখেন
যাদের ভিউর দরকার নাই তাদের ভিউ হয়ে যায়, আর আমাদের ভিউর দরকার, আমাদের ভিউ হয় না। এই হচ্ছে কষ্টের বিষয়। তো আশা করি আপনারা বুঝবেন আমার কষ্টটা। কষ্ট করে ভিডিও আমরাও বানাই। দেখেন আমার রুমের ভিতরে হয়তো বা অনেকগুলো আসবাবপত্র নাই, আমি সেগুলো দিয়ে ভিডিও করতে পারতেছি না। গরিব মানুষ, যেটা যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা সাপোর্ট চাই। খিচুড়িটা সত্যি কথা অসাধারণ মজা হয়েছে, অসাধারণ মজা হয়েছে। আমি যদি আপনাদের খাওয়াইতে পারতেছি না, খাওয়াইতে পারলে বুঝাইতে পারতাম এত মজা হয়েছে খিচুড়িটা। আলহামদুলিল্লাহ, নিজের খাবারের প্রশংসা নিজে করছি না, খুবই মজা হয়েছে। তো দেখেন ওই যে বাহিরে বৃষ্টি হইতেছে, অন্ধকার, বাহিরে বৃষ্টি, আর আমরা ঘরের ভিতরে বসে এই যে খিচুড়ি খাচ্ছি। এটা আলহামদুলিল্লাহ। তুই আবার ছাতা নিয়ে কই যাস সায়েম? ছাতা খোলা থাক, ওইখানে শুকাক, ওইখানে শুকাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।